এবার মরক্কো আবার এটাকে ব্রাজিলের শেষ মুহূর্তে, এই মুহূর্তে আসলে গোল কেউ যদি খেয়ে যায় তাহলে আর শোধ দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু থাকবে না, সেই অবস্থা কিন্তু থাকবে না। অর্থাৎ ব্রাজিল এবং মরক্কোর মধ্যকার ম্যাচ এখন পর্যন্ত 86 মিনিটের ম্যাচ চলছে। কার্যত আর 4 মিনিট বাকি আছে, এরপরে হয়তো বা এক্সট্রা টাইম 5 থেকে 7 মিনিট থাকতে পারে। এই সব মিলিয়ে 10 মিনিটের এই ম্যাচ রয়েছে এখন পর্যন্ত। ব্রাজিল 1, মরক্কো 1, 1-1 গোলে কিন্তু এখন টাই হয়ে আছে। অর্থাৎ ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র তিনি একাই খেলে যাচ্ছেন, একাই লড়ে যাচ্ছেন। রাফিনহা একবার সুযোগ তৈরি করেছিলেন কিন্তু ভাগ্য সহায় হয়নি, তিনি গোল পাননি। এরপর খুব বেশি একটা সুযোগ কিন্তু তৈরি করতে পারেনি ব্রাজিল। ব্রাজিল আজকে যে খেলাটা খেলছে কত দূর যেতে পারবে আসলে সেটা নিয়েই কিন্তু শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এই টিম নিয়ে ব্রাজিল আসলে কত দূর যেতে পারবে। ব্রাজিল দলে যেই ধরনের সাম্বার নৃত্য থাকার কথা, ড্রিবলিং থাকার কথা, যে ধরনের গতি থাকার কথা, তার কোনো কিছুই পাওয়া যায়নি। একমাত্র ভিনিসিয়াস জুনিয়র তিনি দুর্দান্ত খেলে গেছেন, সারা মাঠ তাকে দেখা গেছে, আর বাকিদের কিন্তু খুব একটা দেখা যায়নি। অর্থাৎ এই ম্যাচে ডি বক্সের ভিতরে ঢোকার চেষ্টা, না, বল ক্লিয়ার করে দিয়েছে ব্রাজিলের ডিফেন্ডাররা। তবে এখনো কিন্তু বল মরক্কোর পায়ে, তারাও ঢোকার চেষ্টা করছে, একের পর এক অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে। ব্রাজিলের যে ডিফেন্স সেটা ভেঙে ঢোকার চেষ্টা করছে, চতুর্দিক থেকে কিন্তু তারা চেষ্টা করছে। এখন দেখবার বিষয় এই দুর্ভেদ্য কতটা ভেঙে প্রবেশ করতে পারে, নাকি কাউন্টার অ্যাটাকে যে ব্রাজিল গোল দিতে পারে। ডি বক্সের ভেতরে ফেলার চেষ্টা, ব্রাজিল ক্লিয়ার করে দিয়েছে, সুযোগ নেই। একেবারেই শেষের দিকের খেলা, ডি বক্সের ভিতরে ঢোকার চেষ্টা, সুযোগ ছিল, ব্রাজিল অল্পের জন্য রক্ষা পেয়েছে। থ্রোয়িং পেয়েছে ব্রাজিল নিজেদের ডি বক্সের কাছাকাছি। অর্থাৎ ব্রাজিল যে খেলাটা খেলছে আসলে এটা দিয়ে কত দূর যাওয়া যাবে সেটা বলা বাহুল্য, যে এই টিম দিয়ে আসলে ব্রাজিল কত দূর যেতে পারবে। মরক্কো দুর্দান্ত খেলেছে আজকের এই ম্যাচে, এখন পর্যন্ত মরক্কো দুর্দান্ত খেলেছে। ডিফেন্সের শট পেছনের দিকে যাচ্ছে, অর্থাৎ এটি একটা দুর্ভাগ্য ব্রাজিলের জন্য বলা যায়। ব্রাজিল যে ধরনের খেলা খেলছে রীতিমতো খেই হারিয়ে ফেলার মতো অবস্থা। আরেকটু গতি, আরেকটু শক্তিশালী টিম হলে হয়তোবা ব্রাজিলকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ফেলতো। এই যে ব্রাজিল টিম, মনে হচ্ছে যে নড়তে জানে না তারা, তারা দৌড়তে জানে না, একমাত্র ভিনিসিয়াস জুনিয়র ছাড়া কেউ ঠিক মতো নড়তে পারছে না এই টিমের। ভিনিসিয়াস জুনিয়র কখনো ফরওয়ার্ডে খেলছেন, কখনো ডিফেন্সে খেলছেন, তাকেই যেন দেখা যাচ্ছে মাঠ জুড়ে। ফ্রি কিক দিয়েছে শেষ মুহূর্তে, লাস্ট মিনিটের খেলা চলছে, লাস্ট মিনিটের দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ব্রাজিলের ডিবক্সের ভেতরে চলে যাওয়ার চেষ্টা, খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে মরক্কো এখন পর্যন্ত। ব্রাজিলের পায়ে বল, কাউন্টার অ্যাটাকের চেষ্টা, ফেলে দেওয়া হয়েছে, ফ্রি কিক ধরতে পারে। অর্থাৎ ব্রাজিল এখন পর্যন্ত চুনহাকে ফেলে দেওয়া হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রকে ফেলে দেওয়া হয়েছে, এখন শুধু ফেলে দেওয়া হচ্ছে। 10 মিনিট কিন্তু এক্সট্রা টাইম দিয়েছে আজকের এই ম্যাচে, অর্থাৎ আরো 10 মিনিট
সময় পাবে দুই দলের মধ্যে এক এক গোলে ড্র হবে নাকি 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়বে ব্রাজিল অথবা মরক্কো, সেটি এখন দেখার বিষয়। শেষ 10 মিনিট ব্রাজিল কি করতে পারে সেটাই দেখার। গোল পাওয়ার কথা, শট নিলেই গোল পাওয়ার কথা, কিন্তু না, মিস করে ফেলেছে ব্রাজিল। ব্রাজিল সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করে ফেলেছে। সেই সুযোগটা অর্থাৎ ডি বক্সের ভিতরে খুব দুর্দান্ত একটা মোমেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছিল ব্রাজিলের জন্য, ব্রাজিল সেটা করতে পারেনি, ক্লিয়ার করতে পারেনি, ডি বক্স খুঁজে পায়নি, গোলবার খুঁজে পায়নি। অর্থাৎ ব্রাজিলের জন্য কিন্তু হতাশারই রাত বলতে হবে। যে ব্রাজিল হেক্সা মিশন জয় করতে এসেছে সেই ব্রাজিল কিন্তু যে খেলাটা খেলছে সেটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র চেষ্টা করেছিলেন, কোনোভাবেই তিনি পারেননি, বলটা ক্লিয়ার করতে পারেননি। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত চেষ্টা করে যাচ্ছেন, একাই যেন লড়ে যাচ্ছেন। কর্নার তো পেয়েছে ব্রাজিল, কর্নার পেয়েছে ব্রাজিল। সুযোগ কি কাজে লাগাতে পারবে? শেষ মুহূর্তে একটা সুযোগ একবারই আসবে এই ম্যাচে অন্তত। ব্রাজিল কি পারবে সেই সুযোগ কাজে লাগাতে? ইয়াসিন বুনো দল থেকেও যেন বড়, তাকে ভেদ করা ব্রাজিল। সুযোগ কিন্তু এখনো রয়েছে, শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু সুযোগ রয়েছে, শেষ হয়ে যায়নি। আবারও কর্নার, শেষ মুহূর্তে কিন্তু খেলা চলছে। 8 মিনিট, শেষ 7 মিনিটের খেলা চলছে। ব্রাজিল ভার্সেস মরক্কো, এক এক গোলে সমতা রয়েছে। এই সমতাই শেষ হবে নাকি ব্রাজিল কি গোলে জড়াবে? না, এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। ব্রাজিল খুঁজার চেষ্টা চলছে ডি বক্সের ভিতরে, গোল করার চেষ্টা, সামান্যর জন্য ফাঁকি দিতে পারেনি ইয়াসিন বুনোকে। অবিশ্বাস্য, অন টার্গেট শট নিয়েছিলেন ঠিকই, কিন্তু সুযোগ হলো না। ব্রাজিল অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলছে শেষ মুহূর্তে, শেষ 7 মিনিটের খেলা। সুযোগ পেয়েছে কিন্তু এবার মরক্কো, আফ্রিকার ডার্ক হর্স বলা হচ্ছে। মরক্কো সুযোগ পেয়েছে, তারা চেষ্টা চালাচ্ছে ডি বক্সের ভিতরে ঢোকার, সুযোগ নেয়ার, কিন্তু না, ব্রাজিল ক্লিয়ার করে দিয়েছে কিছুটা। ডি বক্সের ভিতর থেকে কিন্তু এখনো বিপদমুক্ত হতে পারেনি, এখনো বিপদমুক্ত হতে পারেনি কিন্তু ব্রাজিল। ডি বক্সের ভিতরে ঢোকার চেষ্টা করছে বারবার বল নিয়ে, কোনো মতো যদি একটা পেনাল্টি আদায় করা যায় সেটাও কিন্তু চিন্তার বিষয় রয়েছে এই মুহূর্তে। দুর্দান্ত ঝাঁপিয়ে পড়ে ঠেকেছে এলিসন বেকার, তার কিন্তু কর্নার কিক পাবে। শেষ মুহূর্তের শেষ মিনিটের খেলা, অঘটন ঘটতে পারে, লাস্ট মিনিটের খেলা, ব্রাজিল গোল খেয়ে যেতে পারে। হাকিমি শুট করছে, অধিনায়ক নিজে তুলে নিয়েছেন দায়িত্ব। ডি বক্সের ভিতরে কোনো প্রকার কিছু হলে পেনাল্টি হয়ে যেতে পারে, গোল হতে পারে। এখন পর্যন্ত কিন্তু মরক্কোর পায়ে বল, ডি বক্সের ভিতরে দেওয়ার চেষ্টা, ব্রাজিল কিন্তু বল কোনোভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারছে না। ব্যাক পাস দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বল, এখন পর্যন্ত কিন্তু মরক্কোর নিয়ন্ত্রণে রয়েছে। এক এক গোলে ড্র হচ্ছে, লাস্ট মিনিটের খেলা, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। এখন পর্যন্ত কিন্তু মরক্কোর পায়ে বল রয়েছে, অর্থাৎ মরক্কো এই ইনিংসে আজকে দুর্দান্ত খেলেছে। এক এক গোলে কিন্তু ড্র হয়ে ম্যাচটা শেষ হলো, অর্থাৎ না ব্রাজিল হারলো না মরক্কো জিতলো, মরক্কো হারলো। অর্থাৎ মরক্কোর যে অপরাজিত থাকার যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু
অপরাজিতই থেকে গেল, অর্থাৎ টানা হার তার সেই রেকর্ডটা কিন্তু ভাঙতে পারলো না ব্রাজিল। অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলেই কিন্তু মান বলি, সম্মান বলি, ইজ্জত বলি, সেটা কিন্তু রক্ষা হয়েছে এই ব্রাজিলের। ব্রাজিল টিম বলা যাবে না দুর্দান্ত খেলেছে, মরক্কো দুর্দান্ত খেলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত মরক্কো কিন্তু দুর্দান্ত খেলেছে, পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তারা আজকের এই ম্যাচে। ব্রাজিল তারা যে নিজেদের প্রথম ম্যাচে হারেনি, 88 বছর ধরে কিন্তু তারা এখন পর্যন্ত হারেনি, সেটি অব্যাহত থাকলো এবারও আরও 4 বছর, অর্থাৎ 92 বছর তারা হারেনি, সেটি অব্যাহত থাকলো। সেই সাথে কিন্তু আমাদের যদি বলি টিএসসিতে বিপুল সংখ্যক কিন্তু হলুদ শিবিরে কোনো জয় উল্লাস নেই, পিনপতন নীরবতা বলতে গেলে চলছে এখন পর্যন্ত। দর্শক, ব্রাজিল এবং মরক্কোর মধ্যকার আজকের যে খেলা, এক এক গোলে কিন্তু ড্র হয়েছে, অর্থাৎ পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ব্রাজিল আজকে প্রত্যাশা করেছে যে দুর্দান্তভাবে কিন্তু খেলা হবে, কিন্তু সেই সুযোগটা কিন্তু হয়নি, সেই সুযোগটা তারা পায়নি। দুর্দান্ত খেলা হওয়ার কথা ছিল।